একটা জিনিস দেখবেন যে ওই ছোটোবেলায় যখন ক্রিকেট খেলতে যেতাম তখন না একটা লোক থাকতো যে ক্রিকেট ব্যাট নিয়ে আসতো, সে যখন আউট হয়ে যেত সে ব্যাটটা নিয়ে বাড়ি চলে যেত, বলতো খেলা বন্ধ। শুভেন্দু অধিকারী সেরকম, ও দেখেছে যে আদানির ব্যবসা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে ইউনুস আসার পরে, মানে আদানির যেহেতু ওই বিদ্যুতের যে তারটা বাংলাদেশে গেছিল, সেই তারের যে বিদ্যুৎ লাখ লাখ কোটি কোটি টাকার যে বিদ্যুতের প্রজেক্ট আদানি ভেবেছিল যে ব্যবসাটা করবে, সেই ব্যবসাটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, মানে এখন শুভেন্দু বলছে তাহলে আদানির ব্যবসা হচ্ছে না তো কারোর ব্যবসাই হবে না, কাউকে ব্যবসা হতে দেবো না। এখন শুভেন্দু অধিকারী সেরকম একটা ব্যাপার যে আমার কাছে যদি ব্যাট থাকে তাহলে আমি খেলতে দেবো না কাউকে, কারণ আমি আউট হয়ে গেছি। শুভেন্দু অধিকারী এখন সেরকম ব্যাপার। তো আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে অত পাত্তা দেওয়ার দরকার নেই। ভারত বাংলাদেশের সাধারণ মানুষের এবার একটু ডিসিশন নিতে হবে। একদিকে রয়েছে মিডিয়া, মানে আমাদের এখানকার গদি মিডিয়া, যারা ক্রমান্বয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতে আন্তঃসম্পর্ক তলানিতে থাকে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এমনি এখন দুর্বল অবস্থাতে রয়েছে, সেই